হ্যালো গাইজ, চলে আসলাম গাজীপুর জেলায় কালিয়াকৈর থানা বন্ধের দিন মেলার গেটে ওখানে কাউন্টার থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তাই আমরা টিকিট নিয়ে প্রবেশ করে সাথে আমার বন্ধু আছে ক্যামেরাম্যান। দেখেন আপনাদের ঘুরে এই মেলাটা পরিদর্শন করাবো, আপনারা সাথে থাকেন। সামনের দিকে আমরা এখন চলে যাব। দুপুরবেলা আইছি, তাও মানুষজন খারাপ না, ভালোই আছে। বিকেলে আরও বাড়বে। এই হলো আমাদের মেলা। প্রবেশ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে হয়তো অনেক দোকানপাট আছে। এটা একটু অর্ডার ফিল পানি ছাড়ে নাই, হয়তো এটা ছাড়বে যখন থাকলে। এদিকে দোকানে এবছরে আমরা প্রবেশ করি নাই, সেটা প্রবেশ করব একটু ভিতরে দিকে, তো তাই এটা নাগরদোলা স্টার্ট হয় নাই, হবে যেমন বিকাল হইতেছে আর কি। আমরা 3টা সাড়ে 3টার দিকে পৌঁছে গেছি, তাই এত লোকজন কম, এত লোক আরও বাড়বে। তাই কাপ চাপ আমার ভালো লাগে না, আগে ভাগে ঘুরে আইসা করবো। যে মহিলারা কেনাকাটা করছে, মহিলাদের দ্বারাই তো কোনো দোকানে ঢোকা যায় না, এরা ভিড় জমাইয়া থাকে। এখানে আমি ঘড়ি কেনার জন্য আসছিলাম, তো দেখি এখানে আমার সেই ঘড়ি পাওয়া যায় না, স্মার্ট ঘড়ি, সব নর্মাল। তাই আর দেখলাম না দেখি সামনে দিকে যাই, দেখি আরও কিছু দেখা যায় নাকি। এখানে কি এগুলা মহিলাদের কসমেটিক, আর আমাদের তো তেমন কোনো লোক নাই যাদের একটু কসমেটিক দিব, তাই এটাও কোনো দরকার নাই। যাই সামনের দিকে, দেখে আপনারা ভিডিওটা দেখে যান। কসমেটিক মেলায় না যে এই মেলা ঘুরতে পারবেন, দেখতে পারতেছেন, এটাই আর কি। আসলে কি বন্ধের দিন রুমে শুয়ে থাকতে অত ভালো লাগে না, তাই মেলায় চলে আসলাম। বাচ্চা দেখি গুলি ঘুমিয়ে রয়েছে। দোকানপাটে হাঁড়ি পাতিল, সামনে আমাদের ইলেকট্রনিক দোকান, যেমন কোনো কুকার টুকার সব ধরনের জিনিস আছে, ওয়াশিং মেশিন। এখানে অনেক ডিসকাউন্টে চলতেছে, যার যার দরকার শেষে আসতে পারেন, আইসা অল্প দামে নিয়ে যেতে পারেন। এগুলো ব্যাগের দোকান, তাই এগুলো আমাদের প্রয়োজন নাই। এটা গেট, এই গেট দিয়ে ঢুকছি, গেটের সাইডে কসমেটিকের দোকান। মহিলাদের ভিড়, পরে নাই, পড়বে একটু সময় যাক, কেবল তো 4টা সাড়ে 4টা বাজে। আর এটা কুকার, ফ্যান, যাবতীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে, চুলা টুলা সহ। এগুলা যদি প্রয়োজন থাকে তাহলে মেলা থেকে সংগ্রহ করতে পারেন আর কি। সামনের দিকে দোকানপাটের অভাব নাই, দোকান আর দোকান। এগুলা বাসা বাড়ি ফুলের টব, যা নষ্ট হবে না। এই সাইডে আবার কাপড়ের দোকান আছে, যার কাপড় চোপড় লাগে পূজার মার্কেটও করতে পারবেন। 1 মাস ব্যাপী এই মেলা হবে, তাই মেলায় সবাইকে আমন্ত্রিত, মেলায় আসতে পারেন। ভালোই মানুষ হয়, খারাপ না। এগুলা দুপুরবেলার দিকে মানুষ কম দেখা গেলেও মানুষ আছে এখানে। ডিজিটাল কোলাহানের লেখাপড়ার বই টই আছে, মুখোশ টুখোশ দোকান। দেখলে অনেক কিছু আনতে ইচ্ছা করে। এখানে আবার বেলুন ফাটায় গুলি করে, কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখাবো ভূতের বাড়ি প্রবেশ করব, কিন্তু ক্যামেরা নিষেধ, তাই আপনাকে দেখাতে পারবো না। তার আগে একটু
হাঁড়ি পাতিল দেখেন, বাটি বাটি না 150 টাকা সেট নিতে পারবেন মেলায় আসলে। আসবাবপত্র সব কিছু চামিচ টামিচ থেকে নিয়ে সব নিতে পারবেন। উপরে সার্কাস খেলা চলতেছে, মানুষ দেখেন একটু খেয়াল করলে, যেগুলো হাইস মোটর সাইকেল দিয়ে কুয়ার মধ্যে উপর দিকে চালায় 2-3টা। এটার মধ্যে আমরা ঢুকবো, কিন্তু ক্যামেরা এই ভিডিও করতে দেবো কিনা, আপনাদের দেখাতে পারবো কিনা সেটা জানি না, চেষ্টা করব। থাকেন সাথে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। এই যে ভূতের বাড়ি বিনোদন নিতে, এখানে গেলে আসলে একটা ভয়ঙ্কর জিনিস, নিজের এটা ভয় ভয় করবো রাত্রিবেলায়। মিউজিক খারাপ, এখানে পুরাহানের জন্য ই করে দিছে, পাহাড়ের থেকে নামাই দিব একদম বেলুন দিয়ে। অস্থির দেখেন, আগরদোলা রানিং হয় নাই, হবে একটু বাদে। সময়টা অনেক আগে এসে করছি তো, তাই মেলাটা জমতেছে হওয়ায় এই টাইমে আসছি। বেশি জমলে আবার বেশি ভিড়, অত ভালো লাগে না, মানুষ অল্প, তাই ঘুরে একটু মজা পাওয়া যায়। ভিডিও করি, বেশি মানুষের মধ্যে তো চলাই কষ্ট, ভিডিও তো করাই যাবে না, তাই আগে আগে আসলাম আপনাদের একটু মেলাটা ঘুরে দেখার জন্য। এটা একটা ফুচকার দোকান, ফুচকা চটপটি যা পাওয়া যায়। এর মধ্যে দেখেন ট্রেন চলে এসেছে, ট্রেন না, এটা কি কুমিরের মধ্যে ওঠার খুব আওয়াজ ছিল, বন্ধু বললো থাকা ওটা লাগবো না, বৃষ্টির একটা হাস করছে, তাই আমরা বেশিরভাগ সময় দিলাম না, এমনি একটু ঘুরে ঘুরে এসে বলুন। এদিকে দেখেন পোলাপান কীভাবে ফাল পারতেছে, জাম করলে উপর দিকে ওঠে তো খুব মজা হয়ে ফাল পারে। আদের আবার ফিস হলো 20 টাকা, ইনকামের শেষ নাই, মেলা মানে ইনকাম, যেদিকে যাবেন সেদিকে পয়সা। এখানে একটু পানি দিয়ে বৃষ্টির ব্যবস্থা করছে, তাই একটু পোস্ট নিলাম, বন্ধুকে বললাম একটা ছবিগুলো, তাই তুলে দিল। বন্ধুটা পাইছিলাম মনের মতো, তাই সব সময় লগে থাকে, ট্রেনে যাইতে বলি সেখানে যায়, বন্ধুকে দিয়ে ভিডিও করাইলাম। এত রোদের মধ্যে এখানে একটু ঠান্ডা ফিল করলাম, তাই একটু এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দূরে আমরা রওনা দিলাম বাসার দিকে। তাই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।